তুই যদি এবার পরীক্ষায় ফেল করিস তাহলে তোকে এই বাড়ি থেকে বের করে দেব, সেটা তো ধরে নিবি। সাথে তোর যা সম্পত্তি সব তোর ছোট বোনের নামে লিখে দেব। রাজুর বাবার কথা শুনে মনে মনে ভাবছে পাশ করবো কিনা জানি না, তবে ফেল করব সেটা 100-তে 100। বাবা ধমক দিতে রাজু বলল, হ্যাঁ বাবা, তুমি যা বলো সেটাই হবে। আমি কি তোমার অবাধ্য ছেলে নাকি? বাবা ছেলের কথা শুনে কিছুই বুঝতে পারে না। কি সব বলছিস পাগলের মতো? তুই কি আমার কথা বুঝছিস না? সব সময় তো উল্টো পাল্টা কাজ করে আমার মান সম্মান ডুবাচ্ছিস। ভালো হওয়ার চেষ্টা কর। এমন সময় রাজুর মা এসে তার বাবাকে বলল, কেন শুধু শুধু আমার ছেলেটাকে বকছো? ও পাস করবে সেটা আমি জানি। বোন মায়াবী এসে বলল, পাস করবে না তোমার ছেলে, নাশ করবে, তোমরা দেখে নিও। বাবা বলল, এই তো আমার মেয়ে চলে এসেছে। আমার মেয়ে তো সব সময় সবকিছুতেই ফার্স্ট ক্লাস। তোমার ছেলে যদি এবার পাস না করে তাহলে আমি ওর নামে সব সম্পত্তি আমার মেয়ের নামে লিখে দেব। মা বলল, দেখা যাবে। বাবা এখন যা, তুই খাওয়ার জন্য রেডি হয়ে আয়, আমি খাবার রেডি করছি। রাজু ঠিক আছে বলে সেখান থেকে চলে যায়। রাজু তার রুমে বসে টেনশন করছিল। মা তাকে খেতে ডাকতে আসলো, বলল, চল খেতে আয়। রাজু দাঁড়াতে দাঁড়াতে বলল, মা আমি যে ফেল করব সেটা তো কনফার্ম, তুমি কি করে বাবাকে ম্যানেজ করবে তুমি জানো। মা বলল, সেটা নিয়ে তুই ভাবিস না, আমি তোর বাবাকে 7-5 বুঝিয়ে ঠিক করে দেব। এই বলে মা রুম থেকে বের হয়ে যায়। রাজু মনে মনে ভাবছে, না আমার মতো আমি কোনো একটা উপায় বের করব। এই বলে সে খেতে চলে যায়। 15 দিন পর রাত অর্ধেক হতে রাজুর রুমের সামনে দিয়ে যেতেই থমকে দাঁড়ায়। উনি ভাবছেন, যে রুম থেকে সারাদিন চিল্লাফালা শব্দ হয় সেই রুমটা আজ নিরিবিলি লাগছে। ঘটনা বোঝার জন্য রুমের ভেতরে ঢুকলেন। ভেতরে গিয়ে দেখেন রুমটা সাজানো গোছানো পরিপাটি করে রাখা, যেটা কখনোই ছিল না। রাজুর বাবা বেশ অবাক হয় ছেলের রুমের পরিবেশ দেখে। হঠাৎ চোখ পড়ে বিছানার উপরে একটি খাম রাখা। উনি খামটা হাতে নেয়। খামটা খুলতে দেখলেন উপরে রাজুর নাম। ছেলের হাতে চিঠি দেখে উনি চিঠি খুলে পড়তে শুরু করে। তাতে লেখা আছে, কলিজার বাবা, তুমি যখন এই চিঠিটা পড়ছো তখন আমি অনেক দূরে, যেখান থেকে আর কোনোদিনও ফিরে এসে বাবা বলে ডাকা সম্ভব না। তুমি আর মা একদম কান্না করবে না। বাবা আমি খুব খারাপ হয়ে গেছি। আমি চাই না আমার জন্য তোমার মুখে চুনকালি পড়ুক, পরিবারের উপর কেউ আঙুল তুলুক। তাই আমি সুসাইড করলাম। পারলে আমায় মাফ করে দিও বাবা। বাবা চিঠি পড়ে হাউ মাউ করে কেঁদে উঠলেন। তারপর নিজেকে কোনো রকম সামলে নিয়ে আবারও চিঠি পড়তে শুরু করলো। বাবা আমি কেন সুসাইড করলাম সেটা বলি, প্লিজ কান্না করো না। আমার সাথে পড়ে রাফিকে তো তুমি চেনোই, আমাদের বাসায় প্রায় মাঝে মাঝে আসতো নোটবুক নিতে। সত্যি বলতে রাফি নোটবুক নিতে আসতো না, রাফি আসতো আমার সাথে সময় কাটাতে। রাফির সাথে আমার রিলেশন ছিল, ওর সাথে আমার সবকিছুই হয়েছিল। আর রাফি এখন আমার দ্বারা প্রেগনেন্ট। বাবা তখন চোখ বন্ধ করে ভাবছেন, রাফির সাথে মনে হয় এরকমটাই হয়েছিল। রাফি আর রাজু দুজনে হাসি খুশিতে দরজা দিয়ে বের হতে হতে রাজু বলল, আজ খুব মজা হয়েছে তাই না? রাফি বলল, বেশ মজার ব্যাপার, এরকমটা আমরা সবসময় করব, যখন আমি আসবো তখনই। এই বলে রাফি আর রাজু বের হয়ে যায়। রাজুর বাবা আবারও চিঠি পড়তে থাকে। রাজু লিখেছে, শুধু রাফি নয় বাবা, পাশের বাসায় থাকে যাকে আমি ভাবি বলে ডাকি, তার সাথেও আমার গোপন সম্পর্ক ছিল। লোক সমাজে যাকে বলে পরকীয়া, এই ঘটনা তার স্বামী জেনে গেছে। এখন তার স্বামী তাকে ডিভোর্স দেবে বলেছে। তাকে যদি ডিভোর্স দেয় তাহলে আমাকে তাকে বিয়ে করতে হবে। এই ঘটনা এলাকায় জানাজানি হলে তোমার মান সম্মান কিছুই থাকবে না। তাই সুসাইড করতে বাধ্য হলাম। ভালো থেকো বাবা, আমায় মাফ করে দিও। ইতি, তোমার অবাধ্য ছেলে রাজু। বাবা আবারও ভাবছেন হয়তো ব্যাপারটা এমন। দরজার সামনে দাঁড়ানো রাজু পাশের বাসার ভাবিকে বলছে, ভাবি তুমি একটা জিনিস, তোমাকে দেখলে কেমন কেমন ফিল হয়, তোমাকে ছাড়া এক মুহূর্তে কাটাতে পারি না। ভাবি বলল, আহারে এখন যাও, কেউ দেখার আগেই চলে যাও, তোমাকে আমি আসতে বললেই তখন আসবে। রাজু গালে হাত দিয়ে বলল, ওকে ডিয়ার, আসি তাহলে। বাবা আবারও চিঠি পড়তে থাকে। আর লেখা আছে, বিশেষ দ্রষ্টব্য। বাবা উপরে যা যা পড়েছ সবই মিথ্যে কথা। তোমাকে শুধু একটা কথাই বোঝাতে চায়, পরীক্ষার রেজাল্ট জীবনের সবচাইতে খারাপ কিছু না, এর চাইতে অনেক খারাপ কিছু হতে পারে জীবনে। ফেল করাটা তেমন খারাপ কিছু না। বাবা আমি দরজার আড়ালে লুকিয়ে আছি। চিঠি শেষ করে রাজুর বাবার মাথা টকবক করছে ছেলের সাহস দেখে। তারপর গিয়ে দরজার আড়াল থেকে কান ধরে রাজুকে বের করে আনে। রাজু হাত জোর করে বলল, সরি বাবা, আমি আবারও ফেল করেছি, তাই তোমাকে বুঝাতে এমনটা করেছি। বাবা বলল, হারামজাদা, তোকে তো আজ আমি পেয়েছি। এই বলে কান ধরে রুম থেকে বের করে আনে। রাজুকে নিয়ে গিয়ে তার শাস্তি স্বরূপ তাকে ওয়াশরুমের ভেতর রেখে দিয়ে বাহির থেকে লক করে দেয়। রাজু ভেতর থেকে বাবা বাবা বলে ডাক দেয়। আর বাবা বাহিরে থেকে বলল, তোর খাওয়া দাওয়া বন্ধ, আজ থেকে সেখানেই থাকবি। রাজু বলল, এখানে আরেকটু থাকলে তো আমার দম বন্ধ হয়ে যাবে। বাবা বলল, তাতে আমার কি, আমি তো খুলবো না। যদি বাড়ির কেউ খোলে তাহলে তার একদিন আর আমার যে কদিন লাগে। রাজু বলল, আমি জানি মা খবর পেলেই দরজা খুলে দেবে। বাবা বলল, তোর মা সহ সবাই গভীর ঘুমে, কেউ তোর আওয়াজ শুনবে না, সবার রুমের ফ্যানের আওয়াজ। এই বলে হাসতে হাসতে বাবা সেখান থেকে চলে যায়। ভোরবেলা টয়লেটের সামনে রাজুর মা, বোন আর কাজের ছেলে, সাথে রাজুর বাবা সবাই লাইন ধরে আছে, কারণ বাসার ওয়াশরুম একটাই। মা
দরজায় টোকা দিয়ে বলল, বাবা দরজা খোল, আমি আর পারছি না। বোন বলল, ভাইয়ারে আমার অবস্থা সিরিয়াস, আমি কোনো সম্পত্তি নেব না, সব তোর, তবুও দরজা খোল ভাই। কাজের ছেলে বলল, ভাই সাহেব একটু করুণা করুন, একটু করুণা করুন আমার উপরে, এই সব কিছু তো আমার কোনো দোষ নেই, আমাকে একটু সুযোগ দিন। রাজু রাজার মতো চুপ করে আছে, ভেতর থেকে লক করে দিয়ে। কার কথা কে শুনে, তবুও বলল, এখন কেমন লাগে, পারলে মোবাইলটা ফাঁক দিয়ে ঢুকিয়ে দাও, তাতে চলবে। সবাই অনেক বলার পরও লক খুলছে না। তখন রাজুর বাবা লাইনের সামনে এসে অনেক বিনয়ের সাথে আদুরে গলায় বলল, আমাদের সকলকে আর শাস্তি দিস না, তাড়াতাড়ি দরজা খোল, আমি তো সব কিছু মাফ করে দিলাম বাবা, দরজা খোল, খোল দরজা। এখানে সবার কাকুতি মিনতি দেখিয়ে কমেডি সিনের মাধ্যমে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমাদের সবকিছু দেখতে সহজ মনে হলেও কিছু কিছু ব্যাপার বাস্তব ক্ষেত্রে উল্টো। শাস্তি দিতে গিয়ে বিপরীতে আপনিই পড়ে যাবেন। গল্প ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় আব্দুল মজিদ।